আজ থেকে এই চেয়ারে তুমি বসবে, এই কোম্পানির সমস্ত কিছু তুমি দেখাশোনা করবে। এই চেয়ারে সত্যি তোমাকে খুব মানিয়ে। তুমি কিন্তু এখন থেকে আবার কোটিপতি, তোমাকে আর কেউ অপমান করে কথা বলতে পারবে না। সাবির, আজকে থেকে তোমাকে একটা নতুন চাকরি করতে হবে। স্যার, আমি আসলে আপনার কথাটা বুঝতে পারিনি। আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। সেই কোম্পানিতে তুমি চাকরি করবে, এই কোম্পানিটা আসলে কিন্তু আমার বন্ধু রাতুল আমার সাথে বেইমানি করে আমার কোম্পানিটা নিয়ে নিয়েছে, আমাকে পথে বসিয়ে দিয়েছে। এর প্রতিশোধ তো আমি নিবই। কিন্তু উনি কি পারবে? অবশ্যই পারবে। তোমাকে শুধু ছোট্ট কাজ করতে হবে। রাতুলের যত ইনফরমেশন সব আমাকে এনে দিবে। কখন কোথায় যাবে, কি খাবে, কি কি করতেছে, এভরি। কি সাবির, পারবে তো? জি স্যার। রাতুল, তুই আমাকে অনেক অপমান করেছিস। আজ থেকে তোর দিন গোনা শুরু করলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ সাবির, বলো। স্যার, আমি আপনার বন্ধুর অফিসে চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি। ভেরি গুড। বেতন যেটাই ধরো তুমি রাজি হয়ে যাও। ওকে স্যার। সাব্বিরকে তোমার বন্ধুর পেছনে লাগিয়ে দিলে? তুমি কি ভেবেছো আমার সাজানো গোছানো তৈরি করা সাম্রাজ্য ও নিয়ে নিবে? আর এটা আমি চোখের সামনে দেখ, মাত্র তো টেক্কারে চেলেছি, হাতে এখনো ট্রাম্প কার্ডটা আছে। তুমি তো দেখি বেশ ভালো একটা কোম্পানিতে চাকরি করেছিলে, তো সেই কোম্পানি ছেড়ে আমার কাছে কেন আসতে চাচ্ছ? আমি শুনেছি আপনি অনেক ব্রিলিয়েন্ট একজন মানুষ। আপনার এখানে যারা কাজ করে তাদেরকে আপনি নিজের হাতে অনেক ভালো এবং দক্ষ করে তোলেন, তাই আমি আপনার সাথে কাজ করতে চাই। তোমার চাকরিটা না কোন? আজকে থেকে তুমি আমার ম্যানেজার হিসেবে কাজ। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে তুমি বলো তোমার কত টাকা বেতন? আপনি যেটা ধার্য করবেন আমি সেটাই নিব। আমি কাজকে অনেক ভালোবাসি, কাজ নিয়ে থাকতে চাই। দ্যাটস গ্রেট। তোমার এই কথাটা না আমার অনেক বেশি ভালো। আজকে থেকে তোমার বেতন হচ্ছে 70,000। কি বলছো সব? তুমি যখন অনেকে ম্যানেজার ছিল, অনেক তোমার কত টাকা বেতন দিত? 40,000 টাকা। কেন? তাহলে তুমি কি 70,000 কেন দিচ্ছ? বিকজ সে একজন ট্যালেন্ট ফার্স্ট, একজন সিভিল ইঞ্জিনিয়ার, আর আমি তো সিভিল ইঞ্জিনিয়ার ছিলাম। আমি তার যোগ্যতা অনুযায়ী তাকে বেতনটা দিতে। অনেক কাজ হয়েছে। আজকে না আমাদের ঘুরতে যাওয়ার কথা। কোর্স দেব, আমরা যাবো। হ্যাঁ বৃষ্টি, বলো। কোথায় তুমি? আর তোমার চারপাশে এরকম টিনের বেড়া কেন? তুমি কি বাথরুমের সামনে? বৃষ্টি, আমি একটা প্রজেক্ট ভিজিট করতে এসেছি, নতুন কাজ চলছে তো এটা দেখতে এসেছি। তাই বলে তুমি আমাকে বাথরুমের সামনে থেকে কল দেবে? ছি 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 ছি। আচ্ছা আমার কি দোষ? তুমি তো আমাকে কল দিতে বললে। আর গ্রাম সাইডে প্রজেক্ট ভিজিট করতে এসেছি তো, এখানকার আশেপাশের পরিবেশটা একটু এরকম। আচ্ছা ঠিক আছে, কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসবা। আজকে তো আসতে পারবো না, বললাম না গ্রাম সাইডে এসেছি, এটা অনেক দূরে। কাজটা শেষ করে তারপরে আমি আগামীকাল আসবো। কি? তুমি এখন আসতে পারবে না মানে? তোমার এখনই আসতে হবে। তাড়াতাড়ি আসো বাসায়। বললাম না আগামীকাল যাবো। আমি আসতে বলছি মানে এখনই আসতে হবে। তুমি তাড়াতাড়ি আসো। তুমি কালরা কথা কইতেছিল। কই? আমি তো কারোর সাথে কথা বলছিলাম না। আমি স্পষ্ট দেখছি তুমি ভিডিও কলে কালরা জানি কথা কইছ। না না, আমি ভিডিও কলে কারোর সাথে কথা বলছিলাম না। আমি তো সেলফি তুলছিলাম। সেলফি তুলতেছিলা? তুমি সেলফি তুলছো না ভিডিও কলে কথা কইছো? আমি কিন্তু দেখছি। ওহ, বসের সাথে কথা বলা শেষ করে সেলফি ক্যামেরা আমাকে দেখছিলাম। তোমার এমন চাকরি আমার পছন্দ হইতাছে না। তুমি আজকে আমার লগে থাকবে। দাও মোবাইলটা, দাও বলেছি দাও। प्यास बन कर रह गए।